চ্যাম্পিয়ন্স লিগের এই উইকের সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল, ইউরোপের দুই জায়ান্টের লড়াই। এই দুই দলের একটু টুকিটাকি বিষয় নিয়ে চলেন আলোচনা করার চেষ্টা করি। লিভারপুল এই সিজনে আপনি লিভারপুলকে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব বলতে পারেন। প্রিমিয়ার লিগে টেবিল টপার সেকেন্ড পজিশনে থাকা ম্যান সিটির চেয়েও তারা 8 পয়েন্ট লিডে আছে। এরপর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করতেছে লিভারপুল, 4 ম্যাচে 4 জয় নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে। রিয়াল মাদ্রিদকে এই সিজনে একটু এলোমেলো মনে হইতেছে। আপনার লা লিগায় তারা এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে। ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও তারা 4 ম্যাচে 2 জয় 2টা হার। শেষ ম্যাচটাতে সান্তিয়াগো বার্নাবুতে এসি মিলানের বিপক্ষে খুব বাজে একটা পারফরমেন্স করছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি লিস্টে দুই দলে প্রায় ইনজুরি সমস্যা আছে। আপনার লিভারপুলে অ্যালিসন বেকার, উনি থাকবেন না নিশ্চিত। এরপরে আলেকজান্ডার আর্নল্ড, উনিও খেলেন কিনা এইটা নিয়ে একটা সন্দেহ আছে, এখন পর্যন্ত নিশ্চিত না। আর রিয়াল মাদ্রিদে তো ইনজুরির অবস্থা খুবই বাজে। কারবাহাল, মিলিতাও, এরপরে আলবা, লুকাস ভাস্কেজ, শুয়েমেনি, এরপরে হচ্ছে রদ্রিগো, ভিনিসিয়াস, আপনার কর্তোয়া। শেষ ম্যাচটাতে তো ভিনিসিয়াস ইনজুরিতে পড়ছেন, 3 সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন। রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে লস হচ্ছে যে ভিনিসিয়াসের না থাকাটাই। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সেরা প্লেয়ার আপনি ভিনিসিয়াসকে বলতেই পারেন। রিয়াল মাদ্রিদের ইনজুরির লিস্ট এত ভারী বা ইনজুরির অবস্থা এত খারাপ যে লা লিগায় শেষ ম্যাচটাতে ফেদে ভালভার্দেকে তাদের রাইট ব্যাক হিসাবে আনচেলত্তি রাইট ব্যাক হিসেবে ফেদে ভালভার্দেকে খেলাতে বাধ্য হয়েছে। যদিও আসলে ফেদে ভালভার্দে রাইট ব্যাক হিসেবে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করছে, তো এই ম্যাচে হয়তো ফেদে ভালভার্দে রাইট ব্যাক হিসাবেই খেলবেন। এই ছাড়া আপনার হেড টু হেড যদি একটু কথা বলি, হেড টু হেডে রিয়াল মাদ্রিদ এক ছেটিয়া ডোমিনেট করে ম্যাচ জিতছে হচ্ছে আপনার লিভারপুলের এগেনিস্টে। লিভারপুল 2008-09 মৌসুমের পরে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের এগেনিস্টে জিততেই পারেনি। রিয়াল মাদ্রিদ টোটালি একটা ডোমিনেট করছে আপনার লিভারপুলের এগেনিস্টে। তো এই ম্যাচে আমি খেলাটা যেহেতু অ্যানফিল্ডে, এই ম্যাচে আমি অবশ্যই আপনার লিভারপুলকে এগিয়ে রাখবো সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। কিন্তু খেলাটা ফরম্যাটটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, নামটা যেহেতু রিয়াল মাদ্রিদ, নামটা যেহেতু কার্লো আনচেলত্তি, সেহেতু আমরা কামব্যাকের আশা করতেই পারি। আশা করি যে খুব ভালো একটা ব্যাটেল হবে দুই দলের মধ্যে। ধন্যবাদ সবাইকে।